এটা হলো সরস্বতী পুজোর আগের দিনের ব্লগ। দিদিবাড়িতে কোনো পুজো হবে কোনো পরিকল্পনা তেমনভাবে ছিল না। হঠাৎ করেই পাপানের আবদার হয়েছে, মা সবার বাড়িতে পুজো হয়, আমার বাড়িতেও পুজো হবে। সেই মতো দিদি আমাকে ফোন করে বলল, চল বোনু রেডি হয়ে নে, ঠাকুর কিনতে যাব। তো ঠাকুর কিনতে এসে প্রথমেই চলে গেছে জামাকাপড়ের দোকানে। কেন বলো তো? পাঞ্জাবি কিনতে। পাপানের একটা হলুদ কালারের পাঞ্জাবি কিনতে হবে। তো সরস্বতী পুজো মানেই হলুদ রঙের শাড়ি বা পাঞ্জাবি। এখন অবশ্য কেউ পরে না, তবু ছোটো মানুষদের পরানো উচিত। তো এত ঠাকুর দেখো, কোন ঠাকুরটা নিলাম বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। নামাও, এইগুলো নামাও, এই ফুলগুলো আর এই সবজিগুলো ওইদিকে রেখে দাও। এই বেগুনগুলো এদিকে রেখে দাও, ওইদিকে রাখো। এগুলো মটরশুঁটিটা ওইদিকে রেখে দাও। লঙ্কা, এই ফলগুলো এদিকে থাক। ব্যাগ থেকে সমস্ত বাজারগুলো ঢেলে রাখলাম। এখানে সবজি বাজার, রসগোল্লা সব কিছুই রয়েছে। আর পাপান দেখো কুমড়োটাকে নিয়ে কি করছে, এখানে রাখলো। আমাদের ঠাকুরটাকে দেখে নাও। ফাইনালি এই ঠাকুরটা আমরা পছন্দ করেছি। মুখটা আজকে দেখাতে পারবো না, মুখটা কালকে দেখাবো। তো এই ঠাকুরটা প্রচণ্ডই পছন্দ হয়েছে। হ্যাঁ। আর তুমি কি করছো এখানে? তুমি কি করছো? কি খেয়ে নিচ্ছ ঠাকুরের? তুমি কি খাচ্ছ? এ মা, ঠাকুর না খেয়ে তুমি খেয়ে নিচ্ছ? দেখো কি করছে ও, ঠাকুরের খাওয়ার আগে ওই কুল খেয়ে নিল। তো কি হবে, এও ছোট মানুষ, এর ভেতরেও ঠাকুর রয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা লাইফস্টাইল। তো দেখো সকাল সকালই স্নান করে রেডি হয়ে চলে এসেছি আমি দিদির বাড়িতে। আর দেখে বুঝতেই পারছো আমি এখনো শাড়ি পরিনি, পরবো, তবে বিকেলবেলায় শাড়ি পরবো। দেখো এখানে দিদি সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছে, সমস্ত কিছুই হয়ে গেছে। আর ঠাকুরটা তো তোমাদের কালকে দেখিয়েছি, তো আর একবার ঠাকুরটা দেখিয়ে দিলাম। আর এই ঠাকুরগুলো দেখছো তো, এগুলো হলো মানে এটা একটা পুরোটাই হলো ঠাকুর মন্দির আর কি। এখানেই পুজোটা একবারে করছে, তো ঠাকুরটা এখানেই থাকবে। হ্যাঁ, ওইগুলো কখন দিবে ওই সবজিগুলো? একটু পরে না, কি জানি, দিয়ে দেন। বলে যাবে, নাহলে এটা ভালো লাগবে না দেখতে। কি পুজো এটা? তো সরস্বতী পুজো। তাহলে তুই শাড়ি পরিসনি কেন? এই দেখ প্রিয়াঙ্কা কত সুন্দর শাড়ি পরেছে, তুই পরিসনি কেন? কি দেখবি তুই? প্রিয়াঙ্কা, ওই দেখ প্রিয়াঙ্কা, এই যে প্রিয়াঙ্কা। আজকে দিদির বাড়িতে খিচুড়ি আলুর দম রান্না হচ্ছে। একার হাতেই পুরোটা ও করছে। দেখো খিচুড়ির কালারটা যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও তেমনই ভালো হয়েছিল। আর দিকে ঠাকুরমশাই চলে এসছে, চলো। এ সুষমা টাকা। দেখো আমাদের বাড়ির পুজো হয়ে গেছে, এখন প্রসাদগুলো আমরা পাড়ায় পাড়ায় দিতে যাচ্ছি। আমি আর সুষমা যাচ্ছি, কারণ সুষমাকে দেখাচ্ছি। ওর হাতেও দুটো থালা রয়েছে প্রসাদের, আমারও আছে। এগুলো এখন পাড়ার সবাইকে দিতে যাবো, প্রসাদ দিতে যাচ্ছি। কবে হয়ে যাবে? ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।